আসসালামু আলাইকুম দর্শক। রায়হান রাফির প্রেসার কুকারের নায়িকা স্নিগ্ধা চৌধুরীর উপরে আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়ার মারধরের যে ঘটনাটা দেখলাম বা শুনলাম পড়লাম, এই ঘটনা তো ভাই বাংলাদেশের যে কোনো সিনেমার গল্পকে হার মানাবে। আমরা এই ব্যাপারে কম বেশি সবাই জানি যে যারা ল্যান্ডের বিজনেস করে ওরা বেসিক্যালি অল্প শিক্ষিত এবং ডাকাত টাইপের, অশিক্ষিত বর্বর। এর আগে আমরা বসুন্ধরা গ্রুপ বা অন্যান্য অনেক গ্রুপ যারা ল্যান্ড বিজনেসের সঙ্গে জড়িত তাদের অনেক কিচ্ছা কাহিনী শুনছি, কিন্তু দেশে প্রথম সারির কোন নায়িকার সঙ্গে এই ধরনের ঘটনা এবার কি প্রথম, মানে এই ধরনের ঘটনা এবার প্রথম শুনলাম। যদিও মামলাটা অবশেষে খিলক্ষেত থানায় নিয়েছে। ঘটনাটা বলি আপনাদেরকে, চলেন। ইমন নামে এক কাস্টিং কোঅর্ডিনেটরের ফোনে সিকদা চৌধুরী 20 লক্ষ টাকার চুক্তি করতে যায় আশিয়ান সিটির মডেল হওয়ার জন্য। 1 বছরের চুক্তি বা 2 বছরের চুক্তি, 20 লক্ষ টাকার চুক্তি। এই চুক্তি করবার জন্য তাকে 17 লক্ষ টাকা তাকে চুক্তিতে সে রাজি হয়। 3 লক্ষ টাকা বোধ হয় কোঅর্ডিনেটর নেবে, কাস্টিং কোঅর্ডিনেটর নেবে। তো এই চুক্তিটায় রাজি হয় সিকদা চৌধুরী এবং সে চুক্তি সাইন করার জন্য তাকে যাইতে বলা হয় আশিয়ান সিটি হাসপাতালে, যেটা 300 ফিটের কাছে। এখন কথা হলো গিয়া যে নর্মালি কোনো কিছুর জন্য চুক্তি হইলে বা কেউ যদি চুক্তি করতে চায় কোনো শিল্পীর সঙ্গে, সেটা তারা শিল্পীর সঙ্গে এসে কোনো রেস্টুরেন্টে বা কোথাও কাছাকাছি ঢাকার ভিতরে কোথাও দেখা করে, বড় কোনো রেস্টুরেন্টে বসে, বা তার যদি কোনো অফিস থাকে সেখানে, মিডিয়া অফিস থাকলে সেখানে বসে চুক্তিটা করে। এখন যেহেতু আশিয়ান সিটির বিজ্ঞাপন, তো আশিয়ান সিটির অফিসে যাবে এটাই স্বাভাবিক। তো সিকদা চৌধুরী তার ফোন থেকে উবার কল করে ইমনকে নিয়ে রাত 8টার সময় যায় নজরুল ইসলাম ভুঁইয়ার অফিসে। সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিকিউরিটি একটা এরিয়া, সিকিউরিড একটা এরিয়া। তো প্রাথমিক অবস্থায় ঢোকার পরে চা নাস্তা দিছে। চা নাস্তা খাওয়াইয়া হুট কইরা নজরুল ইসলাম ভুঁইয়া গেছে পিক আপে। ওইটাই সে একটা ছুরি টাইপের কিছু একটা নিয়ে বলতেছে যে তোরা তো আমি বহুদিন ধরে খুঁজতেছি, তোরা আমি দুইবার বিয়া করছি। একটা নারীর নাম বলছে, ওই নারীর সঙ্গে তার সামঞ্জস্য আছে চেহারার বোধহয়, সে মিলাই ফেলছে তাকে, যেহেতু অশিক্ষিত লোক সে ভাবছে এইটাই ওই মেয়ে। যাই হোক, সে যতই বলে যে সে সেনা, ততই এই অশিক্ষিত লোক খেপে ওঠে, চেপে ওঠে। তারে রশি দিয়া বাঁধে, বাইন্দা ও তার আগে তার কাছ থেকে সাইন নেয়, তাকে আবার বিয়ে করার জন্য চাপ দেয়, সে সাদা কাগজে সাইন দেয় ভুয়া নামে, এবং তাকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে সোফার উপরে এবং তার সঙ্গে বাসর করতে চায়, যেহেতু বিয়ে করছে ওই যে কাগজে সাইন দিয়ে বাসরও করবে সে। যাই হোক, নায়িকা মানুষ, অনেক গল্প, অনেক স্ক্রিপ্ট পড়ছে। সে বলছে তার শারীরিক অবস্থা ভালো না, তার মাসিক হয়েছে, সে এই সময় এই কাজটা করতে পারবে না, এবং এতে সেই নজরুল ইসলামকে আরো খেপে যায়। খেপে তার উপরে টর্চার করে, তাকে হাত পা বেঁধে তারে পিটায়, তার গায়ে গরম কফি ঢেলে দেয়, নেশাযুক্ত কফি খাওয়ায়। কোনো কিছুতেই যখন কোনো কিছু হচ্ছিল না, এবং একটা পর্যায়ে যখন নজরুল ইসলাম ভুঁইয়া বুঝতে পারছে যে এইটা সেই মেয়ে না যেই মেয়েটাকে সে ভাবছে, যেই মেয়ে ভেবে তাকে এত পিটাইলো, সেই মেয়েটার পেছনে নজরুল ইসলাম ভুঁইয়া কয়েক লক্ষ টাকা খরচ করছে। শুধু 30 লক্ষ টাকার নাকি তার বাসার জন্য পর্দাই কিনে দিছে। এবং ওই ক্ষোভে সে স্নিগ্ধা চৌধুরীর উপরে অনেক টর্চার করে ফেলছে। একটা পর্যায়ে যখন সে বুঝতে পারছে যে এই মেয়ে সেই মেয়ে না, তখন তাকে রশি খুলে দেয় এবং সে একটু শান্ত হয়। আর স্নিগ্ধা চৌধুরী ওই দরজা খোলা পেয়ে সে সিনেমার স্টাইলে
বেরিয়ে এসে বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে, তারপরে দৌড়াইয়া রাস্তায় উঠে, তারপরে একটা চলন্ত অটো থামাইয়া বাসায় চলে আসে। বাসায় এসে সে সেন্সলেস হয়ে যায়। তার পরিবার তাকে থানায় নিয়ে যায়। সেন্স ফিরলে সেখানে সে যায় মামলা দায়ের করে। এখন কথা হচ্ছে যে মামলা দায়ের করার পরে এই নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে সম্ভবত সাংবাদিক ফোনে কথা বলেছে। সে প্রথমে এটা অস্বীকার করছে। যখন অস্বীকার করছে তখন নজরুল ইসলাম ভূঁইয়ার আশেপাশে মানে লোকেশনে সিকদার চৌধুরীর অবস্থানের যে একটা উবারের, সে যেহেতু উবার নিয়ে গেছে, উবারের সেই প্রিন্ট কপি বের করছে, বলছে যে এখানে তার অবস্থান লোকেট করা গেছে। তখন নজরুল ইসলাম ভূঁইয়া স্বীকার করছে যে তাকে সে 4 বছর আগে থেকে চেনে। তারপরে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তাকে অন্য একটা মেয়ের সঙ্গে মেয়ে ভেবে তাকে আপনি মেরেছেন, শারীরিক নির্যাতন করেছেন, তখন নজরুল ইসলাম ভূঁইয়া বলছে যে আমি কাল সকালে দেখা করেন আপনি আমার সাথে, বলে ফোন কেটে দিচ্ছে। অর্থাৎ সিকদার চৌধুরী ওখানে গেছে, এটা কনফার্ম। তার ফোন লোকেশন তাই বলে, উবারের ভাড়া করে ওখানে গেছে সেটাও তাই বলে। নজরুল ইসলামের ফোন লোকেশন চেক করলেও হয়তো দুইটা ফোন পাশাপাশি পাওয়া যাবে। এবং সিকদার চৌধুরী যা যা বলছে ওই এলাকা নজরুল ইসলাম ভুইয়ার অফিস লোকেশন, রুমের আশপাশ সব যা যা বলছে সব মিলে গেছে। এবং স্থানীয় এক লোক মারফতে খবর দিছে এই সাংবাদিক, যে কাঞ্চন মাস্টার, তিনি বলেছেন যে এই জাইলা মাঝে মধ্যেই বিভিন্ন মানুষ ধরেই না তার রুমের ভিতর থেকে একটা সুড়ঙ্গ আছে, সেই রুমের ভিতরে আর একটা টর্চার সেল আছে, সেখানে নিয়ে মানুষকে পিটাইয়া রক্তাক্ত করে। ভূমিদর সুরা এগুলো করে জমি দখল করার জন্য, এই ধরনের কাজ তারা করে। তো নজরুল ইসলাম ভূঁইয়ার সব কিছু সরেজমিনে গিয়ে দেখে মিলে গেছে। এখন কথা হচ্ছে মামলাও হয়েছে, সোশ্যাল মিডিয়ায় শিল্পীরা অলরেডি জাস্টিস ফর স্নিগ্ধা বলে একটা হ্যাশট্যাগ দিয়ে স্ট্যাটাস দেওয়াও শুরু হয়েছে। এখন কথা হলো, এত বড় বিজনেস টাইকুন আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়াকে কি জেলে ঢোকানো হবে? এই পানি কি জেল পর্যন্ত গড়াবে? আর তাকিয়া নাকি যেন একটা মেয়ে ভেবে তাকে যে মারছে, সেই মেয়েটাই নাকি, সেই মেয়েটার সন্ধান কি পাওয়া যাবে? নিশ্চয়ই একে অ্যারেস্ট করলে, নজরুল ইসলাম ভূঁইয়াকে অ্যারেস্ট করলে সে মেয়েটাও নিশ্চয়ই এসে তার সঙ্গে যে অপরাধ সে করেছে সব বেরিয়ে আসবে। এখন কথা হইলো গিয়া যে যেটা হয় আমাদের নায়িকাদের ক্ষেত্রে বা বড় বড় শিল্পীদের জন্য বড় বড় যে টোপ গুলো ফেলা হয়, এই নায়িকা 20 লক্ষ টাকার একটা টোপ পাইছে। এখন আপনারা দেখবেন যে রিসেন্টলি ববি, একজন নায়িকা, সে মুন্না খানের সঙ্গে সিনেমা করেছে। সে কিন্তু মুন্না খানের সঙ্গে সিনেমা করার মতন তার মানসিকতা বা ইচ্ছা তার নাই, কিন্তু সে একটা অ্যামাউন্ট দাবি করছে, এত টাকা দিলে সে সিনেমাটা করবে, এবং তাই করছে। মুন্না খান সেই টাকাই দিছে। এবং মুন্না খানও কিন্তু তার বিবৃতিতে বলছে ববির জন্য তার 1 কোটি টাকা লস হয়েছে, 1 কোটি টাকা বেশি খরচ হয়েছে শুধুমাত্র ববির জন্য। তার কত টাকা ববি একটা সিনেমার জন্য নিছে, মানে তার মনে করেন যে 20টা সিনেমা করলে সে যা পাইতো মুন্না খানের কাছ থেকে হয়তো সে সেই টাকাটা নিয়ে নিছে। ইভেন এক জায়গা থেকে এক সূত্র থেকে আমি জানতে পেরেছি যে এই মুন্না খান এক ভিলেনকে দিয়ে বুবলির কাছেও প্রস্তাব পাঠাইছে যে যত টাকা লাগে সে দিবে, কিন্তু বুবলিকে মুন্না খানের এগেইনস্টে নায়িকা হিসেবে কাজ করতে হবে। তো বুবলি সেই টাকার ফাঁদে পা দেয় নাই, বুবলি মুন্না খানের সঙ্গে নায়িকা হয় নাই। তো এখন কথা হচ্ছে গিয়ে যে কিছু নায়িকা আছে এই যে টাকার ফাঁদে পা দেয়, কিছু নায়িকা আছে টাকার ফাঁদে পা দেয় না। এখন সিকদার চৌধুরী আরেকটু প্রফেশনাল হওয়া উচিত ছিল। এতগুলো টাকার একটা চুক্তি হবে, সেটা কোনো রাত 8টার সময় তার অফিসে যাইতে হবে, সেটা কোনো কোথাও বাইরে কোনো এক জায়গায় লোকাল লোকারণ্যের ভিতরে কেন নয়, একটা ভালো রেস্টুরেন্টে কেন নয়। যেটি হয় সবসময় যে একটা নায়িকার সঙ্গে যখন চুক্তি হয়, একটা ফিল্মের নায়িকার সঙ্গে যখন চুক্তি হয়, তাকে নিয়ে যাওয়া হয় কোনো 5 স্টার হোটেলে, যেখানে বসে হল রুমে বসে সেই চুক্তিটা হয়। তো এই ধরনের বিষয়গুলোতে আরো লোকজনের ইনভলভমেন্ট থাকে, শুধুমাত্র নায়িকা একা না, তার ফ্যামিলিও থাকে।
সাথে নায়িকার পক্ষ থেকে কয়েকজন যায়, প্রয়োজনে টিমের পক্ষে প্রয়োজন যে বিজ্ঞাপন স্পন্সর যে সে তার পক্ষ থেকে একজন যায়, মিডিয়া মানে একটা বিশাল ইয়ে হয়। তো স্নিগ্ধা চৌধুরীর বিষয়টা একটু একটু এখানে আমার কাছে মনে হচ্ছে যে সে বোধহয় একটু লোভে পড়ে গিয়েছিল, কারণ হুট করে 17 লক্ষ টাকায় রাজি হয়ে রাত 8টায় চলে গেছে সেই 300 ফিটে এক আহ, মালিকের ওইখানে ভূমিদস্যুর অফিসে। তো তার আরো আসলে খবর দিয়ে যাচাই টাচাই করে তার ওখানে যাওয়া উচিত ছিল। যাই হোক, তিনি একজন মিডিয়া কর্মী, কাজ কাজের জন্য তাকে বিভিন্ন জায়গায় যাইতে হয়, তিনি গেছেন, কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা তো আর তিনি বুঝতে পারেন না। আর নজরুল ইসলাম ভূঁইয়ারা যে এরকম ঘটনা ঘটান, এরকম ঘটনা ঘটে, এইটা তো তার এই ঘটনা এবং বসুন্ধরা গ্রুপের ঘটনা থেকে আমরা অলরেডি জানি। সো স্নিগ্ধা চৌধুরীর একটু আঁচ করা উচিত ছিল যে তিনি যাচ্ছেন কোথায়। তিনি যাচ্ছেন একটা ল্যান্ড কোম্পানির মালিকের কাছে, যে জমি দখল করে যার কাজ। তো এরকম একটা লোকের কাছে যাওয়ার আগে তার একটা পূর্ব প্রস্তুতি থাকা উচিত ছিল, যেটা সে নেয় নাই। যাই হোক, এখন থানায় মামলা হয়েছে, এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সুষ্ঠু তদন্ত হয়ে এর বিচার যদি না হয়, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আরো ঘটবে। মিডিয়ায় কাজ করাটা একটা মানে একটা ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে যাবে। অনেকেই এই ধরনের কাজ যে আর আগ্রহ বোধ করবে না। বিশেষ করে বাংলাদেশের মেয়েদেরকে তো গার্ডিয়ান মিডিয়াতে কাজ করতেই দিতে চায় না। সেই জায়গা থেকে এইরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে, তাহলে ব্যাপারটা মিডিয়ার জন্য খুবই দুঃখজনক। তো স্নিগ্ধা চৌধুরীর ঘটনা বয়ান পুলিশ দিয়েছে, নজরুল ইসলামের বয়ানটা অনেক, এবং ঘটনার সত্যতা যদি মেলে, তাহলে অবশ্যই নজরুল ইসলামের বিচার একেবারে যথাযথ আইন অনুযায়ী পারফর্ম করা উচিত। এবং স্নিগ্ধা চৌধুরীর যে ট্রমা সে এই মুহূর্তে ফেস করছে, এই ট্রমা থেকে হয়তো তার কাটিয়ে উঠতে সময় লাগবে। এবং তার সঙ্গে এই স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে অন্যান্য যে নায়িকারা আছেন, তারা যদি একাত্মতা ঘোষণা না করেন, অন্যান্য শিল্পীরা যদি যারা আছেন তারা যদি তার পাশে এসে না দাঁড়ান, তাহলে এর বিচারটা খুব দ্রুত হবে বলে আমার মনে হয় না। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে নায়িকার পাশে কয়জন নায়িকা এসে দাঁড়ায়।